সুপ্রিয় দর্শক, আজকে আমরা হাজির হয়েছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন যে দিঘলিয়া সদর ইউনিয়নের পূর্বপাড়া একজন সফল কৃষি উদ্যোক্তার এখানে। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা একটা চাষ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এটি বড়বড়ি সিম বলে গ্রাম্য ভাষায়, এবং কোথাও বলে চায়না সিম। এবং পাশাপাশি আমরা আপনাদের এবং কিছু পেঁপেও দেখাবো, এবং সেই সফল কৃষকের একটা গল্প, যে আক্তার হোসেন, তিনি কিনা মাত্র 8 কাঠা জমিতে কৃষি চাষ করে আজকে স্বাবলম্বী হয়েছেন। এবং আপন বোন এবং ভাই তারা দুইজনে এখানে চাষবাস করেন, এবং এই চাষাবাদে কিন্তু তারা স্বাবলম্বী হয়েছেন, এবং তাদের এখন দৈনিক আয় 1500 থেকে 2000 টাকা। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন খুলনার খবর। পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে খুলনা জেলার দিঘলিয়া সদর ইউনিয়নের পূর্বপাড়ার সফল কৃষক মোহাম্মদ আক্তার শেখের বোন। পেঁপে প্রচুর পুষ্টি উপাদান, ফল ও সবজি হিসেবে সর্বমহলে বেশ জনপ্রিয়। শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্যই একসময় বাড়ির আঙিনায় চাষ করা হতো এই ফলটি। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করে অনেকেই নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। আক্তার শেখের বোন মাত্র 8 কাঠা জমির ভেতরে 200টি পেঁপে গাছ লাগিয়েছিলেন। গড়ে প্রতিদিন 35 থেকে 40 কেজি পেঁপে তোলেন তিনি, যা কিনা বাজার দর হিসেবে 40 টাকা কেজিতে বিক্রি করেন। দৈনিক 1600 টাকা করে আয় করে মাসে 48,000 টাকা আয় করেন। অথচ তার খরচ হয়েছিল চারা, সার, কীটনাশক বাবদ মাত্র 10,000 টাকা। এই 8 কাঠা জমির ভিতর সাইডে লাগাইছি আপনার 1.5 থেকে 200 চারা লাগাইছি আমি। হ্যাঁ, ভাঙ্গি, প্রতিদিন পেঁপে ভাঙ্গি। প্রতিদিন আপনার 35 থেকে 40 কেজির মতো ভাঙ্গি, বিক্রি করি প্রতি কেজি 40 টাকা করে। এই জাতি আর আপনার এটার পিছনে অনেক শ্রম দিতে হয়, বিদায় ছোট গাছেই পেঁপে ধরে। আমার 1500 থেকে 2000 টাকা আমার ইনকাম আছে প্রতিদিন। বরবটি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে খুলনা জেলার দিঘলিয়া সদর ইউনিয়নের পূর্বপাড়ার সফল কৃষক মোহাম্মদ আক্তার শেখ। বছর জুড়ে সবজি চাষ করে ভালোভাবেই চলছে তার সংসার। একসময়ের হতদরিদ্র কৃষক আক্তার শেখ এখন তার ভাগ্যের চাকা ঘুরিয়েছেন চায়না বরবটি সিম চাষ করে। আমার নাম মোহাম্মদ আক্তার শেখ। আমি এইখানে বরবটি সিম রোপণ করছি আছে 8 কাঠা জায়গায়। মাত্র 8 কাঠা জমিতে বরবটির চাষ করে গড়ে প্রতিদিন জমি থেকে তোলেন 60 থেকে 70 কেজি বরবটি সিম, যা কিনা বর্তমান বাজার দর হিসেবে 80 থেকে 85 টাকা কেজি হিসেবে বিক্রি করেন। দৈনিক বিক্রি হয় 4800 টাকা, যা খরচ বাদে প্রতিদিন 2500 টাকা লাভ করেন এই কৃষক আক্তার শেখ। আমি এখানে সিম প্রতিদিন ভাঙা পড়ে আমার আছে প্রায় 60 থেকে 70 কেজি। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে বাজার দাম আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই আছে। 80 টাকা 85 টাকা কেজি বেশি। কৃষক আক্তার শেখ বলেন, ধানের চেয়ে সবজি চাষে বেশি লাভজনক। বাগান করতে বীজ, সার, কীটনাশক সহ মাচা তৈরিতে তার খরচ হয়েছিল মাত্র 45,000 টাকা। আর বর্তমানে তিনি প্রতি মাসে আয় করছেন 75,000 টাকা। আমি লাল সিম লাগাইছি শুধু সাদা সিমকে সাজানোর জন্য। ওই লাল সিম যদি থাকে ওর ভিতরে, তাহলে কাস্টমারে আগ্রহ হয়ে উদ্বুদ্ধ হয়ে ওটা কেনে, এবং আমার বেচতে আমার সুবিধা হয়। আমার এভারেজ আয় আছে প্রতিদিন 2,500 থেকে 3,000 টাকা হবে। অবশ্যই স্বাবলম্বী হবে ইনশাল্লাহ। তারা যদি সুন্দর পরিবেশে সুন্দরভাবে যদি তারা চাষাবাদ করে, হ্যাঁ, পরিচর্যা করে, ইনশাল্লাহ ভালো হবে। এই পূর্বপাড়ায় যে একজন সফল কৃষক আক্তার হোসেন, সেই সফল কৃষকের গল্প ছিল আমাদের কাছেই। আসলে তিনি মাত্র 8 কাঠা জমিতে পেঁপে চাষ করে, ভাই বোন মিলে পেঁপে চাষ করে, এবং যে চায়না বড়বড়ি সিম বলি আমরা, সেই চাষবাস করে কিন্তু তারা আসলে দৈনিক তাদের 1500 থেকে 2000 টাকা আয় হচ্ছে, এবং তারা স্বাবলম্বী হয়েছেন। এবং তারা আরও কৃষকদেরকে আগ্রহ জানাচ্ছেন যে যারা চাকরির পিছনে ছুটছেন সেগুলো না করে যাতে কৃষি খাতের দিকে এগিয়ে আসে। তো আসলে দিঘলিয়ার থেকে কৃষির উপরে যে একজন সফল কৃষকের যে গল্প, এই ছিল আমার কাছে সর্বশেষ। এস এম শামীম, দৈনিক খুলনার খবর।